আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছো। এন্ড অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে আমি আলোচনা করতে চাচ্ছি HSC ICT তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে 2023 সালে যশোর বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান আমি করে দিতে যাচ্ছি। এবং এটি হচ্ছে আমার লেকচার শিট। তুমি চাইলে আমার এই লেকচার শিটটি কালেক্ট করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। দেন তুমিও সমাধান করতে পারো এসব অঙ্কগুলো, কারণ এখানে কিন্তু সব অঙ্ক সব কিছুই দেওয়া আছে খুব ভালো মতো উত্তর সহ। স্ক্যান করে ভিডিওগুলো তুমি পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখো আমার লেকচার শিটের 23 নাম্বার সৃজনশীল প্রশ্ন আমি এখন সলভ করে দিতে চাচ্ছি। এবং এখানে দেখো লেখা আছে, স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন 63 এবং অন্যজন 70 লিখলো। তখন স্যার বলল, আমি 0, 1, 2, 3, 4 দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি। এখানে খ নাম্বার বলা ছিল 9 + 7। আচ্ছা, আমি উদ্দীপক এবং গ ঘ অ্যান্সার করে দিচ্ছি। তার আগে আমি খ নাম্বার একটু অ্যান্সার করি। দেখো এই অঙ্কটা ম্যাক্সিমাম জায়গায় আছে এবং অনেকেই কিন্তু এটা নিয়ে অনেক বিভ্রান্তিতে থাকে যে আসলে এটা কিভাবে সম্ভব। 9 এবং 7 দুটি সংখ্যাকে যোগ করলে কিভাবে 20 হয়। তাহলে 9 আর 7 যদি আমরা স্বাভাবিক যোগ করি তাহলে কত হয়? 16 হয়, তাই কি না? 9 আর 7 যোগ করলে 16 হয়। এই 16টাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি, তার মানে 16কে অক্টালে রূপান্তর করতে গেলে 16কে 8 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমি তো ধরে নিছি এটা ডেসিমেলে আছে। 9 আর 7 যোগ করলে কত হয়? 16 হয়। ডেসিমেল যোগ মানে স্বাভাবিক যোগ। তাহলে সেই 16কে 8 দ্বারা ভাগ করলে 16-র মধ্যে 8 দুইবার যায়, 8 × 2 = 16 মিলে গেছে, 0 বাদ দিলাম। 2কে আবার 8 দ্বারা ভাগ করব। 8 2কে ভাগ করা যায় না, এজন্য এখানে 0 লিখে এই 2টা বাদ দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে MSD এবং এটা হচ্ছে LSD। তাহলে দেখো এই নিচ থেকে উপরে মান সাজিয়ে লিখতে হয়, অর্থাৎ আমরা উত্তর কিন্তু পেলাম 20। তাহলে আমরা দেখতে পেলাম যে 9 এবং 7 যোগ করলে তার উত্তরটাকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে কত হয়? 20 হয়। অর্থাৎ এই 9 আর 7 যদি অক্টাল যোগ করি তাহলে কত হবে? 20 হবে। এভাবে আর কি 20 হয় 9 আর 7 যোগ করলে। ওকে, তাহলে এখন আমরা চলো গ ঘতে চলে যাই। এবং গ ঘর উত্তরটা খুবই জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে গ নাম্বারে বলা আছে, অবশ্যই এখানে জায়গা ধরবে না বলে আমি প্রশ্নটা পুরোটা তুলিনি। আমার লেকচার শিটের মধ্যে দেখো দেওয়া আছে। হ্যাঁ, লেকচার শিট না নেওয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করো, তাহলে লেকচার শিট কালেক্ট করে নিতে পারবে। 2FC হেক্সাডেসিমেল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো স্যারের পদ্ধতি হচ্ছে 5টা সংখ্যা বিশিষ্ট। তো আমরা বাইনারির বেস 2, কারণ 2টা সংখ্যা 0 এবং 1। অক্টালে বেস 8, কারণ 0 থেকে 7 পর্যন্ত। হেক্সাডেসিমেল 0 থেকে 15 পর্যন্ত, এই জন্য তার বেস 16। আবার যদি আমরা চিন্তা করি ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত, বেস 10। তাহলে 0 থেকে 4 পর্যন্ত বেস কত হবে? 5 হবে। তো আমরা এখন এই সংখ্যা পদ্ধতিটা আছে হেক্সাডেসিমেল। এই হেক্সা থেকে এই পদ্ধতিতে সরাসরি রূপান্তর করা যাবে না, মানে 5 বেস বিশিষ্ট একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যাবে না। এজন্য এটাকে আমরা এখন ডেসিমেলে রূপান্তর করব বা দশমিকে রূপান্তর করব। তারপর দশমিকে রূপান্তর করার পরে স্যারের আবিষ্কার করা ওই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। তাহলে এটাকে আমি এখন আছে হেক্সাডেসিমেলে, তো হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে রূপান্তর করে নেই। তো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হলে কি করতে হয়? বেস দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয়। তাহলে 2 এর সাথে 16 গুণ করো। কোন বেস দ্বারা গুণ করব? যে পদ্ধতিতে আছে ওই পদ্ধতির বেস দ্বারা গুণ করব। তাহলে 2কে 16 দ্বারা গুণ করো, যোগ F × 16 যোগ C × 16, তারপর পাওয়ার বসাতে হবে। তো ডান পাশ থেকে আমরা বেজের উপর পাওয়ার বসাবো। প্রথমটা 0, তার আগেরটা 1, তার আগেরটা 2। এখন দেখো 2 গুণ 16-র পাওয়ার কত? 16 × 16। তাহলে আমি ক্যালকুলেটারে এটা একটু করে নিই নির্ভুলভাবে। 16 গুণ 16, তাহলে 256 হয়। সো আমি এখানে লিখবো কত? 256 লিখলাম। তারপর F মানে কত? 15। এখন আমি এখানে 15 লিখে দেই, গুণ 16-র পাওয়ার 1 মানে 16, যোগ C মানে কত? A মানে হচ্ছে 10, B মানে 11, C মানে 12। এখানে লিখবো 12। 16-র পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়, রাইট? ওকে, তারপর এই 256 গুণ 2, তো 256 গুণ 2 হয় কত? 512। 512 যোগ 15 এবং 16 গুণ করতে হবে। 15 গুণ 16 কত হয়?
40 যোগ 12 একে 12। তারপরে এই সবগুলো একসাথে যোগ করব, কত 512 যোগ 240 যোগ 12 764 হবে 764। এটা ডেসিমেল মান। এখন এই ডেসিমেল মানকে যে পদ্ধতিতে রূপান্তর করব ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। ব্যাপারটা একটু চিন্তনীয়, কিন্তু যে পদ্ধতিতে রূপান্তর করব ওই পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। বাইনারিতে রূপান্তর করলে বাইনারি বেস 2, এজন্য আমরা 2 দ্বারা ভাগ করি। অক্টালে বেস 8, 8 দ্বারা ভাগ করি। হেক্সার বেস 16, 16 দ্বারা ভাগ করি। শিক্ষকের লেখা সংখ্যা পদ্ধতি বা আবিষ্কৃত সংখ্যা পদ্ধতির বেস 5, মানে 5 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, তাহলে 5, সো আমরা ভাগ করব কত দ্বারা? 5 দ্বারা। ব্যাপারটা একটু খেয়াল রাখবে। তো 764কে এখন আমরা কি করব? 5 দ্বারা ভাগ করব। তো 764 764 ভাগ 5 152। আমরা এটাকে আবার একটু গুণ করে দেখব অবশিষ্ট কত থাকে। 152 গুণ 5, তাহলে হয় কত? 760। কিন্তু হওয়ার কথা 64, এখানে 4 বাদ যাবে। ব্যাপারটা একটু খেয়াল করো। 764কে 5 দ্বারা ভাগ করলে হয় 152। 152কে মানে 152 দশমিক সামথিং হয়। হ্যাঁ, ওই পয়েন্ট সামথিং আসে। ওকে, তো আমি 152 লিখলাম, পয়েন্টটা লিখলাম না। 152কে 5 দ্বারা আবার গুণ করে দেখলাম 760 হয়, তাহলে বেশি থেকে কত? 4, সে 4 বাদ দিয়ে দিলাম। আবার 152কে 5 দ্বারা ভাগ করার কত হয়? 30 হয়। 5 30 150, বেশি থাকে 2, এখানে লিখলাম 2। 30কে 5 দ্বারা ভাগ করো, 5 6 30, মিলে গেছে 0। 6কে 2 দ্বারা ভাগ করো, 5 দ্বারা ভাগ করো, একবার যায়, 5 1কে 5, 5 1কে 5, তাহলে এখানে বেশি থাকে 1। 1কে 5 দ্বারা ভাগ করো, যায় না, এজন্য 0 লিখে 1 বাদ দিয়ে দাও। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে 1 1 0 2 4। আমি একটু উত্তরপত্রের সাথে উত্তরটা মিলিয়ে দেখি আমার উত্তরটা ঠিক আছে কিনা। 23 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে 1 1 0 2 4, 1 1 0 2 4। এটা স্যারের দেখানো পদ্ধতি, মানে বেস 5। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের স্যারের দেখানো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। এটা ছিল গ নাম্বার। এখন চলো আমরা ঘ নাম্বারটা অ্যান্সার করি। বলা আছে ঘ নাম্বারে, দেখো উদ্দীপকে দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে বের করো। দেখো এই যে একটা সংখ্যা এবং এই একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে আমরা যোগের মাধ্যমে বের করব। পুরো প্রক্রিয়াটা আমি এখন দেখাতে চাচ্ছি। এগুলো আমার দরকার নেই, আমি আপাতত মুছে ফেলি। স্যারের দেখানো সংখ্যা দুটি আমি একটু লিখে নিচ্ছি কষ্ট করে, যেহেতু পার্থক্য বলছে। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে। তাহলে বড় সংখ্যা ছিল কত? 70 ডেসিমেলে, এখান থেকে বাদ দিব 63, এটাও কিন্তু ডেসিমেলে আছে, দশমিকে আছে। তাহলে পার্থক্য বলতে কিন্তু আমরা সচরাচর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিলেই পার্থক্যটা বের হয়, ছোটকাল থেকে শেখা নিয়ম এটা। এখন এই দুটোকে ডেসিমেলে রূপান্তর করতে হবে, ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করি, 35 দুগুণ 70, মিলে গেছে 0। 35কে 2 দ্বারা ভাগ করলে 17 দুগুণ 34, বেশি থাকে 1। 17কে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণ 16, বেশি থাকে 1। 8কে 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণ 8, মিলে গেছে 0। 4কে 2 দ্বারা ভাগ করো, 2 দুগুণ 4, মিলে গেছে 0। 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1কে 2, মিলে গেছে 0। 1কে 2 দ্বারা ভাগ করলে 0, বাকি থাকে 1। রাইট, ওকে। এ হচ্ছে 70-এর মান। আমি 70-এর মানটা এখানে লিখে দিই, 70 ডেসিমেল। হ্যাঁ, এবং এটার বাইনারি মান কত হবে? নিচ থেকে উপরে মান গণনা করে যাব। 1 0 0 0 1 1 0, এটা বাইনারি মান। এবার 63কে আমরা বাইনারিতে রূপান্তর করব। 63কে বাইনারিতে রূপান্তর করো, 2 দ্বারা ভাগ করো, 31 দুগুণ 62 হয়, 1 বেশি থাকে। 31কে 2 দ্বারা ভাগ করলে 15 দুগুণ 30, 1 বেশি থাকে। 15কে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণ 14, 1 বেশি থাকে। 7কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণ 6, 1 বেশি থাকে। 3কে 2 দ্বারা ভাগ করলে একবার যায়, 2 1কে 2, 1 বেশি থাকে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, 0 লিখে 1টা বাদ দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে 63-এর বাইনারি মান। তো আমি এখানে এটাও লিখে দিই, 63-এর বাইনারি মান। ওকে, এটা ডেসিমেল ছিল এবং এর বাইনারি মান 1 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6, 2 আর 2 4 6টা। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা যে কাজটা করব, এখানে দেখো মাইনাস আছে কার আগে?
63 আগে, তাহলে 63 মানটাকে মানে বাইনারি মানটাকে 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করব। তার আগে দেখতে হবে এই দুটো মানের মধ্যে 8টার বেশি আছে কিনা। তাহলে 8টার কম থাকলে 8টা পুরাই নেব, 1 2 3 4 5 6 7, বড়টার মানই 7টা আছে, তাহলে আমরা 8টা পুরাই নিতে পারবো। এখন এই মাইনাস আছে যার আগে তার বাইনারি মানকে আমরা কি করব, 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করব। তাহলে 1 2 3 4 5 6টা, 3 আর 3 6টা মান লিখে নিলাম, 2 4 6টা। ওকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সামনে 0 দিয়ে 8টা বানিয়ে নিলাম। এখন 1-এর পরিপূরক 2-এর পরিপূরক করব। 1-এর পরিবর্তে 0, 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 0 পরিবর্তে 1, 0 পরিবর্তে 1। এটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট। ওকে, ফার্স্ট কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করব, তাহলে হবে কি সেকেন্ড কমপ্লিমেন্ট। তাহলে 0 আর 1 যোগ করো 1, তারপর আর হাতে কিছু নেই যোগ করার মতো, উপরেটা তো আমরা এর সাথে মিশাইতেই পারবো না, তাহলে যা আছে তাই বসিয়ে দাও। একটু দেখে নেই ভুল আছে কিনা, 0 1 1 0 0 0 0 0 1 1। ওকে, এখন আমরা পূর্বের মতোই কাজ করব। প্রথমে লিখব 70, এটা অবশ্য ডেসিমেলে আছে, তারপর 63, এটাও ডেসিমেলে আছে, এর আগে মাইনাস আছে, এখানে একটা বক্স দিব। 70-এর আগে প্লাস, এই জন্য 0, 63-এর আগে মাইনাস, এই জন্য 1। 70-এর যে বাইনারি মান সেটা আমরা লিখব, এই যে বাইনারি মানটা। ওকে, 1 2 3 4 5 6 7টা আছে, একটা 0 দিয়ে 8টা বানালাম। এখন 63-র 2-এর পরিপূরক করে যে মানটা পাইছি সেটাকে আমরা এখানে লিখব। হ্যাঁ, এখানে লিখবা কি সেকেন্ড কমপ্লিমেন্ট। ওকে, তো 63-র মানটা আমরা লিখে দেই। এখন দেখো এপাশ আমরা বিয়োগ করব, এপাশ যোগ করব। তো এপাশে বিয়োগ করলে কি হয় দেখো, 70 থেকে 63 গেলে কিন্তু 7 হয়, 70 থেকে 63 গেলে 7 হয়। আর এখানের কাজটা দেখো, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, তারপর 0 0 0 0 0 0 0 0 0 1 আর 1 যোগ করলে 2 10-এর 0 হাতে আছে 1, 2 10-এর 0 হাতে আছে 1, 2 10-এর 0 হাতে আছে 1। এখন দেখো 7-এর বাইনারি মান কত, 111। এখন কিন্তু মিলে গেছে, বাম পাশের সাথে ডান পাশটা মিলে যাবে। তুমি চাইলে এটা ক্যালকুলেটরও অনেক সময় যোগ বিয়োগ করে মিলাতে পারো এবং মিলিয়ে দেখতে পারো বাইনারি মানটা বের করে যে মিলে কিনা। তাহলে এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2023 সালে সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি পুরো ভিডিওটা তুমি দেখেছো মনোযোগ সহকারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।